জামালপুরে দর্শানী নদীর ৩ কিলোমিটার জুড়ে তীব্র আকার ধারণ করেছে ভাঙন। নদী গর্ভে বিলীন হচ্ছে বসতভিটা ও ফসলি জমি। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও প্রবল বর্ষণে বাড়ছে নদীর পানি। ভাঙনের কবলে পড়ে নিঃস্ব হয়ে পড়ছে কয়েকশো পরিবার। উপজেলা প্রশাসন বলছে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও ভাঙন রোধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। জামালপুরের বকশীগঞ্জ থেকে জিএম ফাতিউল হাফিজ বাবুর পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আব্দুল হামিদ। প্রবল বৃষ্টিপাতে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে জামালপুরের দশানী নদীতে বেড়েছে পানি। ফলে জেলার বকশীগঞ্জ উপজেলার মেরুরচর ইউনিয়নের ৫টি গ্রামে দেখা দিয়েছে তীব্র নদী ভাঙন। ভিটেমাটি আর ফসলি জমি হারিয়ে নিঃস্ব অনেক পরিবার। স্থানীয়দের অভিযোগ, পুরাতন ব্রহ্মপুত্র নদে অপরিকল্পিত ড্রেজিং করায় দশানী নদীতে তীব্র স্রোতের সৃষ্টি হয়েছে। গত এক সপ্তাহ ধরে নদীর পার ভাঙলেও ভাঙন প্রতিরোধে এখনো কোনো ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ। সরকারের কোনো আজ পর্যন্ত কোনো উদ্যোগ আসে নাই বা সরকার কোনো প্রশাসন কোনো লোক আসে নাই। এখন উপরে থেকে বৃষ্টি আসে, নিচ থেকে নদী ভাঙতেছে। এখন আমরা কোথায় যাবো? ধান ক্ষেত, পাট ক্ষেত সব মিলিয়ে হয়ে যেতেছে। নদী ভাঙে এক কুল আরেক কুল গড়ে, কিন্তু আমাদের এই গুইরাকান্দির দশানী নদী দুকুল ধরি ভাঙতেছে। জায়গা সম্পত্তি সবকিছু বেশি গেছে, ঘর দরজা সবকিছু যেতেছে, আমার কোনো আশ্রয় নাই। ব্রহ্মপুত্র নদীটা খনন করাতে 30 থেকে 40 ফুট খনন করছে। এই জন্য নদীটার আমার এই খালের পানিটা সম্পূর্ণ যায় ওটা নামতেছে, বিধায় এই বাড়ি ঘরগুলো ভাঙতেছে। এই পর্যন্ত কোনো লোকও আসে নাই সরকারিভাবে। ডাম্পিংয়ের জন্য জেলা প্রশাসক স্যারের বিনীতভাবে অনুরোধ করছি। নদী ভাঙনের তীব্রতায় হুমকির মুখে পড়েছে বাজার, মসজিদ, ব্রিজ, রাস্তা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুদ রানা জানান, ক্ষতিগ্রস্তদের সহযোগিতার পাশাপাশি ভাঙন রোধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমরা বিষয়গুলো খুব গুরুত্ব সহকারে নিয়েছি এবং তাদের সবাইকে আমরা সরকারের পক্ষ থেকে সহযোগিতা করব। আমরা পানি উন্নয়ন বোর্ডের সাথে পরামর্শ করে আমরা এটার বিরুদ্ধে ব্যবস্থা নিব। দ্রুত বাঁধ নির্মাণ অথবা জিওব্যাগ ডাম্পিংয়ের মাধ্যমে ভাঙন প্রতিরোধে ব্যবস্থা না নিলে নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে মেরুরচর ইউনিয়নের এই 5 গ্রাম। আব্দুল হামিদ, RTV।